গায়ে উঠে দেবো নাকি সর? ও আজব লাগতেছে না? দেখেন ছোটও কিন্তু ধরি নাই, ঠিক আছে, বাট বাইক রান করতেছে। যাই হোক, হোয়াটস আপ ক্রেজি বাডিস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি রাইডার। ছেড়ে দিচ্ছি তাও বাইক রান করতেছে, আই মিন টোটাল লক হয়ে গেছে। এটার জন্যই আজকে জিপিএক্স এর শোরুমে যাব। ওইখানে ইকরামুল ভাই আছে, আর ইকরামুল ভাইয়ের সঙ্গে অনেকদিন দেখা হয় না। তো যেহেতু টোটালটা লক হয়ে গেছে আর শোরুম থেকেই এটা একটু টুকটাক সার্ভিসিং দিয়ে নিলে ভালো হয়, এই জন্য ভাবলাম যে জিপিএক্স এর শোরুমে যাওয়া যাক, আর ওখান থেকেই এটা করে নিলে বেস্ট হবে। আর ইকরামুল ভাইয়ের সঙ্গে অনেকদিন দেখা হয় না, তাই ভাবলাম যে দেখা করে আসি, আপনাদের জন্য একটা ভিডিও করে আসি, আর বাইকটারও একটু সার্ভিস দিয়ে আসি। চলেন, সামনেই মান্দারতলা থেকে আমাদেরকে বামে যেতে হবে। আপনাদের মনে আছে কিনা জানি না, অনেক আগে একটা ভিডিও করছিলাম ভাইয়ের শোরুমে, এটা হচ্ছে গোহাটা বটতলাতে। তো আজকে যেহেতু বাইকের কাজ বেঁধেই গেছে, তাই ভাবলাম যে চলেন ভিডিও করে নিয়ে আসি আপনাদের জন্য, কারণ রোজা রমজানে ওইভাবে বের হওয়া হয় না, আর রোজা থাকা হয়তো বাইরে রোদও প্রচুর, এজন্য ভাবলাম ভিডিওটাও হয়ে যাক, ভাইয়ের সঙ্গে দেখাও হয়ে যাক, আর বাইকটা সার্ভিসিং হয়ে যাক। বুম। আসলে এভাবে বাইক রাইড করতে ভালোই লাগে, এই যে লক হয়েছে দেন, ছেড়ে দিয়েই রাইড করা যায়, বাট সেফটিরও তো একটা বিষয় আছে, এভাবে রাইড করা তো ঠিক না, এই জন্য এটা সার্ভিস দিয়ে নিতে হবে। তো আমরা এখন গোপালগঞ্জের মধ্যে আছি, রাইড করতে করতে পোস্ট অফিস মোড়ে চলে আসছি, আর এখান থেকে আমাদেরকে ডানে যেতে হবে। ডানে গোহাটা বটতলা, ওইখানেই ভাইয়ার শোরুম। আমার অনেক কাছের একটা ভাই, বাট দূরে দূরে থাকার কারণে অনেক দিন আসা হয় না। রাইড করতে করতে ফাইনালি চলে আসছি আফটার এ লং টাইম, পুরাই জোস। এই পাশে তো সার্ভিসিং সেন্টার হয়ে গেছে। আচ্ছা, অনেকদিন আসা হয় না, দ্যাটস ওয়াই জানিও না এগুলা। যাই হোক, তো ভাইয়ের সঙ্গেও দেখা হয়ে যাবে। ভাইয়া কেমন আছেন? তো এটা হচ্ছে আমার ইকরামুল ভাই, আফটার এ লং টাইম। সার্ভিসিং সেন্টার তো হয়ে গেছে এই পাশে। আচ্ছা, দেখে যান, একটা আজব জিনিস দেখাই। আজকে বাইকটা বের করছি, দেন রাইড করতেছিলাম, বাট থ্রোটল লক হয়ে যাচ্ছে। এই যে রাইড করতে করতে এটা ছেড়ে দিলে সামনের দিকে যাচ্ছে না, থ্রোটল লক হয়ে যাচ্ছে। পরে ভাবলাম যে এটা সার্ভিসিংও দিয়ে নিয়ে আসি শোরুম থেকে, আর আপনার সঙ্গেও দেখা হয়ে যাক। তারপর আপনার শোরুমের কি অবস্থা? কতদিন পরে, তো আপনাদের মনে আছে কিনা জানি না, শোরুমটা যখন উদ্বোধন করা হয়েছিল তখন আসছিলাম অনেক আগে, আর এর মাঝখানে আর দেখা হয় না ইকরামুল ভাইয়ের সঙ্গে, দূরে দূরে থাকা হয়, দ্যাটস ওয়াই। রেড কালার, রেড অ্যান্ড ব্ল্যাক, দেন গ্লসি ব্ল্যাক আর ব্লু কালার। লিফান কেপিআর অনেক আগে আমার ছিল। আচ্ছা, বাইকের প্রাইস 2,40,000, আবার 15,000 টাকার সঙ্গে ক্যাশব্যাক আছে, তার মানে 2,25,000 টাকায় বাইকটা পেয়ে যাচ্ছে। আসলে কি বলবো, তাহলে 2,25,000 টাকার মধ্যে যদি মানে কম্পেয়ার করা হয় অন্য বাইকের সঙ্গে, এটা তো বেস্ট, বাজেটের মধ্যে এটাই বেস্ট, কারণ এটা হচ্ছে অয়েল কুলড ইঞ্জিন, 4 ভ্যালভ, আর মানে প্রচুর পাওয়ারফুল একটা ইঞ্জিন। এই বাইকটা আমি রাইড করছি, লং টাইম রাইড করা হয়েছে, আমি রাইড করছি। দেন আমার কাছের টিমমেট, আমার ট্যুর পার্টনার যে মিঠুন ভাই, তার এই বাইকটা ছিল, তো ওইটা নিয়ে আমরা ট্যুরে গেছি, বান্দরবন পাহাড়েও রাইড করছি, কোনো প্রবলেম ফেস করি নাই। তখন বাইকটার প্রাইস আরও বেশি ছিল, কিন্তু এখন তো অনেক কমে গেছে, যে 2,40,000, এর পরেও আবার 15,000 টাকা ডিসকাউন্ট, পুরাই জোস। বাজেটের মধ্যে এটাই সেরা, মানে এই বাজেটের মধ্যে। আর এটা হচ্ছে ক্যাফে রেসার, মানে এটার লুকসটা আমার কাছে পুরাই জোস লাগে। ভাইয়া এটার প্রাইস কত আছে এখন? এটা হলো 2,10,000 টাকা, এটা 10,000 টাকা ক্যাশব্যাক আছে, তার মানে এটার প্রাইস 2 লাখ টাকা। তো 2 লাখ টাকায় এত সুন্দর একটা ক্যাফে রেসার বাইক পেয়ে যাচ্ছেন। ও, আর এটার কথা কি বলবো, এটা তো ট্যুরের জন্য পুরাই বেস্ট, লিফান কেপিটি। এটা বাংলাদেশের বেস্ট লুকের একটা নেকেড বাইক। হ্যাঁ, নেকেড স্পোর্টস বাইক। এর সামনের লুকটা সামথিং লাইক বিএমডব্লিউর মতো। বিএমডব্লিউ ইন্সপাইরেশনে করা, এবং খুব, এটাও লিকুইড কুল ইঞ্জিন,
4 বাল্ব ডুয়েল চ্যানেল এবিএস, হ্যাঁ। হ্যাঁ মানে হিউজ পারফরমেন্স, হেভি ডিউটি পারফরমেন্স দেওয়ার বাইক। এটা আমাদের কেপিআরটা যেমন এটা বাংলাদেশের বুকে এটা অলরেডি 1,00,000 কিলোমিটার ক্রস করছে উইদাউট এনি মেজর ইস্যু। হ্যাঁ, ইঞ্জিনে কোনো হাত দেওয়া লাগে নাই। যারা এই বাজেটের মধ্যে স্পোর্টস লুক খুঁজতেছে, দেন পারফরমেন্স খুঁজতেছে, ভালো কন্ট্রোলিং খুঁজতেছে, লংজিভিটি খুঁজতেছে, তাদের জন্য বেস্ট। ভাইয়ের শোরুম তো সবাই জানেন, একটু আগেও বললাম, গোহাটা বটতলা গোপালগঞ্জে। এটা একটা নতুন শোরুম, এটার উদ্বোধনের সময় ছিলাম। আর আমার পছন্দের জিপিএক্স ডেমন, এই যে দেখেন। আর এটার স্পেয়ার পার্টস নিয়ে আগেও কোনো প্রবলেম ছিল না, আর এখন তো কোনো প্রবলেম নাই বললেই চলে, কারণ এটার ফ্যাক্টরি অলরেডি হয়ে গেছে বগুড়াতে। প্রচুর গরম পড়ছে এদিকে। এটা হলো নাম আকাশের বাইকটা, তুমি অলরেডি ঠিক করে দেবা। হ্যাঁ, আলমাদিনা মোটরস। ও খোলা হয়ে গেছে। আচ্ছা ব্রাদার, কি হয়েছিল? এটা আর কি ময়লা হয়েছিল অনেক, ও আচ্ছা, এর জন্য আর কি জ্যাম হয়ে গেছে। হয়ে গেছিল। ও নাইস ট্যাটু, পুরাই জোস, সুন্দর লাগতেছে। কাশেম, এগুলো ট্যাটু তো তোমার লাগে? হ্যাঁ, দেখো এখানে একটা, তারপর হচ্ছে এখানে, তারপর এই যে দেখো, এই যে এখানে। এটা বলে খারাপ নাকি না, না হইলে আমি লাগাতাম। আচ্ছা, যাই হোক, একটা কথা, যারা এই যে এখানে ট্যাটু করে, হ্যাঁ, তারা এই ট্যাটুটা মানে কাদের জন্য করে? এটা তো টি শার্টের নিচেই থাকে। ওইটা হয়েছে যে সময় স্যান্ডো গেঞ্জি করবে, মনে করো শার্ট খোলা থাকবে, যা হ্যাঁ জামা কাপড় পরা থাকবে, হ্যাঁ, তখন কারা দেখবে এই ট্যাটু? কারা দেখবে এই ট্যাটু? এগুলা লেডি বটের জন্য। আচ্ছা, চেনটা একটু লুপ করে দিবেন। ওকে। আসলে বাইকটা অযত্নে পড়েছিল, বাইকের যত্ন নিতে হবে, আর আগের মতো অ্যাক্টিভ হয়ে যেতে হবে, না? তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ট্রাস্ট মি। ভাইয়া কত দূর? ও আচ্ছা, থ্যাঙ্কস। আসলে সারাদিন রোজা তো, এখন শেষ সময়, গলাবুক অনেক শুকায় যাচ্ছে, একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে পারলেই বেস্ট হবে। জি জি, ওকে, চেন লুকটা করে দিন। ওকে কাশেম, অলমোস্ট ডান। আসলে অনেক খারাপ লাগতেছে, সারাদিন রোজা তো, আবার বাসায় গিয়ে ইফতার করতে হবে। আচ্ছা, আপনি না সেদিন আমাকে ফোন দিয়ে বললেন যে নতুন আরেকটা অপশন চালু করছেন, ওই যে ইউজড বাইক, দেন হচ্ছে এক্সচেঞ্জ, কি যেন বলছিলেন, ওটা একটু ক্লিয়ার করে বললে ভালো হতো, আমার খেয়াল নাই। আমাদের শোরুমে এটা মানে সকলের জন্য, বাইক লাভারদের জন্য চমক, যে আমরা যে কোনো বাইক এক্সচেঞ্জ করে আমাদের শোরুমে ব্র্যান্ড নিউ বাইক দিয়ে থাকি। আপনার যে কোনো ব্র্যান্ডের বাইক আপনি যদি এক্সচেঞ্জ করে নতুন বাইক নিতে চান, সেক্ষেত্রে আমাদের কাছে চলে আসবেন। ও পুরাই জোস, তার মানে ইউজড বাইক দিয়ে এখানে মানে বাইক এক্সচেঞ্জ করতে পারতেছে তারা, যে কোনো ধরনের বাইক দিয়ে যে কোনো বাইকের সঙ্গে টাকা অ্যাড করে বা কম বেশি করে এক্সচেঞ্জ করতে পারতেছে। পুরাই জোস না? আচ্ছা, একটা অনেকে হ্যাঁ। জিপিএক্স ডেমন বা আমাদের লিফানের যারা ইউজড বাইক খোঁজেন, যাদের নিউ বাইক কেনার সামর্থ্য নাই, হ্যাঁ, অল্প টাকার মধ্যে একটু গর্জিয়াস কারেন্ট বাইক চায়, আমাদের কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকের একটা সেকশন আছে, হ্যাঁ, যেখানে আপনারা আমাদেরই এই ব্র্যান্ডেরই সেকেন্ড হ্যান্ড বাইক পাবেন। ও আচ্ছা, মানে আচ্ছা, এই ব্র্যান্ড ছাড়া অন্য ব্র্যান্ডের কি সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যাবে নাকি শুধু এই ব্র্যান্ডই? শুধু এই ব্র্যান্ডে। ও আচ্ছা, তো লিফান আর জিপিএক্স এর, এক্সটেন্ড করব। আচ্ছা ধীরে ধীরে, মানে আপনি তো মাত্র শুরু করলেন, শোরুমের এজ তো বেশি দিন হয় নাই, তো ভাইয়া বলতেছে যে এখানে যে কোনো বাইক দিয়ে যে কোনো বাইকের সঙ্গে এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা আছে, আর লিফান এবং জিপিএক্স এর ইউজড বাইকও এখানে আপনারা পেয়ে যাবেন। পুরাই জোস। আর এখান থেকে তো অনলাইনে সব জায়গায় স্পেয়ার পার্টস, দেন হচ্ছে ইঞ্জিন অয়েল, এগুলো সব পাঠানো হয় না। আর আমরা তো সবাই রোজা, আর ইফতারের টাইম অলমোস্ট হয়ে গেল, গলা বুক শুকায় যাচ্ছে, আজকের মতো বাসার দিকে যাই। আচ্ছা ভাই, ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আর আমাদের বাইকটা পুরাই রেডি, বুম বুম, ও পুরাই জোস। তাহলে ভাই দেখা হচ্ছে আবার। ওকে, বাইকটা নামাই দেন। কাশেম, চলো গিয়ে ইফতার রেডি করতে হবে। বুঝিনি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, বসো।
তাহলে আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, কল দিয়েন। ওকে। ও বাইকটা আসলে অযত্নে থাকতে থাকতে অযত্নে থাকতে থাকতে পুরাই ইয়ে হয়ে গেছিল, বাট আজকে সার্ভিসিং দেওয়ার পর বাইক পুরাই জোশ হয়ে গেছে, রাইড করেই ফিল আসতেছে। যাই হোক, রোজা ছিলাম, গলা বুক সব শুকায় যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে আমাদেরকে, গিয়ে ইফতার রেডি করতে হবে। গায়ে উঠে দেবো নাকি সর? ওই বট সরে না, ও সরে না, দেখতেছে যে আসতেছি, ও সরবে না, বটের গায়ে উঠাই দিব কিন্তু। হ্যাঁ, বুম 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 বুম, অফরোড। যাই হোক, আমি যথেষ্ট সেফ রাইড করার ট্রাই করব। চলেন যাওয়া যাক। বুম। এন্ডে উড়ে যায় ওই যে বিল্ডিং এর উপর উঠে বসবো, হ্যাঁ, পরে ওখানে বসে ইয়া খাবো কি। স্পিড ব্রেকার, রোডের মধ্যে এই স্পিড ব্রেকার গুলাই আমার কাছে মানে বাজে লাগে। এই যে তো ফাইনালি রাইড করতে করতে চলে আসছি মান্দারতলা। হো, আজকে পাগলামি অনেক বেশি করে ফেলছি না? হ্যাঁ, পাগলের পাগলামি তো এতদিন অফ ছিল। আচ্ছা, পিলিয়ন নিয়ে ধরার আগে এই যে একটা আটাশ হয়ে গেছে, সেফ রাইড করতে হবে, বাইকটা পুরাই ক্রেজি আমার মতো, দ্যাটস ওয়াই। গো সেফ রাইড। থ্রোটল পুরাই ক্লিয়ার হয়ে গেছে এই যে, আর বাইকটা নিউ হয়ে গেছে কারণ এটারও ওয়াশ দেওয়া হয়েছে, আর পুরাই জোশ হয়ে গেছে কারণ একটু সার্ভিস দেওয়া হয়েছে। ট্রাকে গরু নিয়ে যাচ্ছে, বাসের মধ্যে বট, আর বাইকে আমরা দুইজন। ওয়েদার বিউটিফুল, এন্ড ইমাদ ভরে দিছে, পুরাই জোশ। যাই হোক, ভিডিও ডিউরেশন বেশি বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।